আসসালামু আলাইকুম ভিউয়ার্স, থাম্বনেল দেখে অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন যে ভিডিওটা কি হতে যাচ্ছে। আমাদের মধ্যে যাদের মোবাইলের স্টোরেজ একটু কম তারা অনেক সময় একটা সমস্যায় পড়ে যায় যে আমাদের মোবাইলে কিছু না থাকা সত্ত্বেও আমরা যখন প্লে স্টোর থেকে কিছু একটা ডাউনলোড করতে চাই, কোনো একটা অ্যাপস ডাউনলোড করতে চাই, তখন আমাদের কিছু অ্যাপস আনইনস্টল করে দিতে বলে। আমরা অ্যাপস ডাউনলোড করতে পারি না কারণ ইন্টারনাল মেমোরি ফুল দেখায়। তাহলে কিছু না থাকার সত্ত্বেও এমন কেন দেখায়? আজকের ভিডিওটি ফুল দেখলে ইনশাল্লাহ এর সমস্যার সমাধানটি আপনারা পেয়ে যাবেন। মোবাইল সেটিংয়ে গিয়ে এডিশনাল সেটিংয়ে ক্লিক করে আমাদের খুঁজে নিতে হবে স্টোরেজ অপশানটি। দেখতেই পাচ্ছেন আমার স্পেস খালি আছে 3.57 জিবি, মানে 3 জিবি হয়ে 570 এমবি। এইখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কোন অ্যাপসে কতটুকু স্পেস নিয়ে রেখেছে। আমি সর্বপ্রথমে আমার গ্যালারি অ্যাপসটা ওপেন করে দেখব। আমার ফটোস অ্যাপসটি স্পেস নিয়ে রেখেছে 989 এমবি। আমি অ্যাপসটির দ্বারা শুধু আমার ছবি ভিডিও দেখে থাকি, তাহলে 989 এমবিটা কেন নিয়েছে চিন্তা করে দেখুন, এর কোনো মানে হয় না। আসলে আমরা খেয়াল করে দেখতে পাবেন যে আমাদের যখন এমবি থাকে না, আমরা যখন তারপর ফেসবুকে ঢুকি তখন কিছু ছবি দেখতে পাই। আসলে আমাদের যখন এমবি থাকে, আমাদের ডাটা কানেকশন থাকে, তখন ওই ডাটা থেকে কিছু ছবি এবং কিছু ডাটা ডাউনলোড হয়ে থাকে, যাকে আমরা ক্যাশ ফাইল বলতে পারি। ওই ক্যাশ ফাইলগুলোর জন্য ওই এমবিটা নিয়ে রাখে সিস্টেমে অটোমেটিক্যালি, যে কোনো অ্যান্ড্রয়েড মোবাইলে নিয়ে রাখে। তাহলে সেটা অটোমেটিক্যালি ডিলিট হয়ে যায় না, সেটা আমাদের নিজ থেকেই ডিলিট করতে হবে। তখনই আমাদের স্পেসগুলো ফিরে পাবো। আপনারা আস্তে আস্তে খেয়াল করে দেখতে পাবেন যে এই অ্যাপসগুলো যে আসলে কতটুকু বেশি এমবি নিয়ে রাখে, মানে কতটুকু স্পেস যে নিয়ে রাখে। শুধু ফেসবুক বলে কথা নয়, যে কোনো অ্যাপস নিজের মতো করে কিছু স্পেস নিয়ে রাখে কম বেশি। তাহলে এখন আমরা দেখব যে আমরা স্পেসগুলো কিভাবে খালি করতে পারি, এবং সেটি আমাদের রেগুলারলি করতে হবে। রেগুলারলি বলতে গেলে মাসে 2 বার কিংবা মাসে 1 বার। তবে একটা কথা মনে রাখবেন যে ক্লিয়ার ডাটা করলে আপনার কোনো পার্সোনাল ডাটা ফাইল হারাবে না, কিন্তু অ্যাপসটি নতুনভাবে শুরু হবে। যেমন আপনি ফেসবুকের ক্লিয়ার ডাটা করলে ফেসবুক অ্যাপে আপনার আইডি আবার নতুনভাবে লগ ইন করতে হবে, মানে অ্যাপসটি যখন প্রথম ইনস্টল করেছিলেন তখন যেরকম ছিল ঠিক সেরকম হয়ে যাবে। অ্যাপসের ডাটা ক্লিয়ার করার জন্য গ্রিন কালারের ক্লিয়ার ডাটা আইকনে ক্লিক করবেন। আমি ক্লিয়ার ডাটা করার ফলে আমার 889 এমবি থেকে ক্যাশ ফাইল ডিলিট হয়ে এখন রয়েছে 75 এমবি। এই অ্যাপসটি হয়ে যাওয়ার পর এখন চলে যাব ক্রোমে দেখতে পাচ্ছেন আমার 960 এমবি ক্যাশ ফাইল। এভাবে একে একে যতগুলি অ্যাপসে বেশি স্পেস নিয়ে রেখেছে সবগুলো অ্যাপস ক্লিয়ার ডাটা করে দিব। সবগুলো অ্যাপস ক্লিয়ার ডেটা হয়ে যাওয়ার পর এখন দেখতে পাচ্ছেন আমার স্পেস খালি আছে 9.25 জিবি। তাহলে দেখতে পাচ্ছেন যে প্রায় 6 জিবির চেয়ে বেশি স্পেস নিয়ে রেখেছিল ক্যাশ ফাইলগুলোতে, তাহলে যেগুলোর আমাদের কোনো প্রয়োজন নেই।